ডিসেম্বর কিন্তু আনঅফিসিয়াল ফোন সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে বাংলাদেশে, সেটা মোটামুটি 100% শিওর। তাহলে এক নাম্বার প্রশ্ন হলো, আমি পার্সোনালি যে আনঅফিসিয়াল ফোন ব্যবহার করি সেটাও কি বন্ধ হয়ে যাবে কিনা। হ্যাঁ, আমার পিক্সেল ফোনের নেটওয়ার্ক বন্ধ হয়ে যাওয়া না হয়ে যাওয়া সমান কথা, কারণ এটার নেটওয়ার্ক এতটাই বাজে। কিন্তু এমনটা আসলে হবে না। আপনি 16 ডিসেম্বর আগে বাংলাদেশের নেটওয়ার্কে যে ফোনই চালু করবেন না কেন, সেই ফোনে কিন্তু অফিসিয়াল হয়ে যাবে অটোমেটিকলি। যদি সামহাও কোনো কারণে আপনার ফোনটা অফিসিয়াল না হয়, তাহলে এনইআইআর এর ওয়েবসাইটে গিয়ে সেটা কিন্তু আপনি রেজিস্ট্রেশন করে অফিসিয়াল করে নিতে পারবেন। তো যারা যারা এখন পর্যন্ত আনঅফিসিয়াল ফোন ব্যবহার করতেছেন অথবা চাচ্ছেন একটা আনঅফিসিয়াল ফোন কিনতে, তারা তাড়াতাড়ি করে যত কম প্রাইসে পারেন 16 ডিসেম্বরের আগে ফোন পারচেস করে ফেলেন। 16 ডিসেম্বরের আগে যদি বাংলাদেশে ফোন অ্যাক্টিভ হয়ে যায়, তাহলে সেটা আর আনঅফিসিয়াল হবে না, সেটা অটোমেটিকলি অফিসিয়াল হয়ে যাবে, আর সেটা নেটওয়ার্কও কোনো রকমের বন্ধ হবে না। প্রশ্ন নাম্বার 2, আনঅফিসিয়াল ফোন বন্ধ হয়ে গেলে অফিসিয়াল ফোনকে আমাদের অনেক দাম দিয়ে কিনতে হবে এবং আমরা কি আনঅফিসিয়াল ফোন আর ব্যবহার করতে পারবো না? হ্যাঁ, এটা নিয়ে এখন পর্যন্ত মতবিরোধ চলতেছে, অনেক আন্দোলন হচ্ছে, মিছিল মিটিং হচ্ছে। যাই হোক, যতদূর পর্যন্ত এখন শোনা যাচ্ছে সেটা হলো আনঅফিসিয়াল ফোন বন্ধ হওয়ার পর অফিসিয়াল ফোনের ভ্যাট বা ট্যাক্স যেটা আছে সেটা অনেক কমিয়ে দেওয়া হবে। এখন মেবি 60 বা 65% মতো আছে, আর সেটা কমিয়ে 20 বা 25% করার চিন্তা ভাবনা করা হচ্ছে। যদি 20 বা 25% করা হয়, তাহলে অনেক কিন্তু ভ্যাট ট্যাক্স কমে যাবে। তাহলে আপনি কম প্রাইসেও কিন্তু অফিসিয়াল ফোনগুলো কিনতে পারবেন। তখন আর আপনার আনঅফিসিয়াল বা অফিসিয়াল ফোন কেনা নিয়ে কোনো প্যারা খেতে হবে না। বাট কথা হলো, এটা কি আসলেই কমাবে কি না? যদি কমায় তাহলে তো অবশ্যই ভালো। তো এখন পর্যন্ত এরকম কোনো নিউজ পাওয়া যাচ্ছে না যে আনঅফিসিয়াল ফোন বন্ধ হওয়ার পর অফিসিয়াল ফোনের দাম বাড়বে। তো এটা নিয়ে একদমই প্যারা খায়েন না, উল্টো অফিসিয়াল ফোনের দাম কমে যাবে। তো যারা অফিসিয়াল ফোন কিনতে যাচ্ছেন তারা 16 ডিসেম্বর পর্যন্ত ওয়েট করেন, তখন দামটা কমলে তখনই কিনেন, সেটাই হয়তো বুদ্ধিমানের কাজ হবে। নাম্বার 3, এটা কেন করা হচ্ছে? অফিসিয়াল রিপোর্ট মতে বাংলাদেশে একটা ইআইএমআই নাম্বারের বিপরীতে প্রায় লক্ষাধিক স্মার্টফোন চলতেছে। ভাই, আমিও গত বছর স্বাধীনতার পরে আমার ফোনটা হারিয়ে ফেলেছি এবং সেই ফোনটা এখন পর্যন্ত খুঁজে পাইনি, কারণ চোর চক্র বা প্রতারক চক্র যাই বলেন, তারা চুটকিতে ইএমআই নাম্বার চেঞ্জ করে ফেলতেছে এবং সেটাকে আর ট্র্যাক করা পসিবল হচ্ছে না। কিন্তু এনইআইআর চালু হওয়ার পর এরকম আর থাকবে না। প্রত্যেকটা ফোনের বিপরীতে একটা মাত্র ইএমআই নাম্বার থাকবে এবং সেটাকে ট্র্যাক করা অবশ্যই পসিবল হবে। তো আপনার ফোন যদি হারিয়ে যায়, সেটাকে ইজিলি ট্র্যাক করা যাবে এবং অপরাধটা যাতে অনেক অংশে কমে আসে সেই ব্যবস্থাই করা হচ্ছে, যাতে করে ফোন ইউজ করে বা অন্যের ফোন চুরি করে যে অনেক অপরাধ করা হয় সেগুলোকে যেন কন্ট্রোল করা যায়। এই জন্য সরকার হয়তো এই উদ্যোগটা নিয়েছে এবং এটাকে অবশ্যই আমরা সাধুবাদ জানাই। প্রশ্ন নাম্বার 4, আমি বিদেশ থেকে ফোন আনতে পারবো কি না? হ্যাঁ, আপনি অবশ্যই বিদেশ থেকে ফোন আনতে পারবেন ব্যক্তিগত ইউজের জন্য, এবং এক্সট্রা একটা ফোন আনতে পারবেন বিদেশ থেকে, যতদূর আমি জানতে পেরেছি। তো সেই ফোনটা আনার পর কিন্তু বিদেশ আপনার এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন করে নিতে হবে। সেটা নর্মালি আনঅফিসিয়ালি থাকবে, সেটা অফিসিয়াল হবে না। আপনি যখন এদের ওয়েবসাইটে গিয়ে সেটা আপনার এনআইডি কার্ড থেকে রেজিস্ট্রেশন করবেন, তখন সেটা অফিসিয়াল হয়ে যাবে। তো আপনি বিদেশ থেকে ফোন আনে বাংলাদেশে ইউজ করতে পারবেন, কিন্তু সেটাকে অবশ্যই রেজিস্ট্রেশন করে নিতে হবে। তবে আপনি যখন কোনো ফোন সেল করতে যাবেন বা বিক্রি করতে যাবেন, আগে কিন্তু সিমটা বের করে আমার ফোনটা রিস্টার্ট মেরে, মানে আমার ফোনের যত ডিটেলস বা তথ্য আছে ফোনের ভিতরে, সেগুলোকে ডিলিট করে দিয়ে আমি বিক্রি করে দিতে পারতাম। কিন্তু এখন কিন্তু এরকমটা হবে না। আপনার ফোনটা আপনার এনআইডি কার্ড থেকে রেজিস্ট্রেশন যে করা থাকবে, সেটাকে রেজিস্ট্রেশন করে তারপরে অন্যজনের কাছে সেল করতে হবে। আপনি যার কাছে সেল করবেন সে আবার তার এনআইডি কার্ড থেকে এটাকে রেজিস্ট্রেশন করে নেবে। অনেকটা গাড়ি কেনা বেচার মতো। আপনি যখন আপনার গাড়ি কেনেন তখন লাইসেন্স ট্রান্সফার করতে হয় বা লাইসেন্স রেজিস্ট্রেশন করে আবার যে কিনছে তার নামে রেজিস্ট্রেশন করা হয়, মানে এরকম আর কি। তো ফোন কেনার ক্ষেত্রে এরকম। তো এই বিষয়টা আমার কাছে অনেক ভালো লেগেছে, যে কেউ চাইলেই যে কারো ফোন চুরি করে চালাতে পারবে না। এটা অনেক সিকিউর হবে এবং অনেক ক্রাইম কিন্তু এটার মাধ্যমে কমিয়ে আনা সম্ভব হবে আমি মনে করতেছি। তবে এখানে সব থেকে বড় ফ্যাক্ট হলো অফিসিয়াল ফোনের দাম কমানো, বা বাংলাদেশে যেসব ফোন বিক্রি হবে সেগুলোর দাম বা ভ্যাট ট্যাক্স কমিয়ে আনা। কারণ পাশের দেশে যে ফোন 20,000 টাকায় বিক্রি হয়, সেই ফোন আমাদের দেশে আসতে আসতে কিন্তু অলরেডি 25-30,000 টাকা দাম হয়ে যায়। এর কারণ একমাত্র ভ্যাট ট্যাক্স। আপনি 100 টাকা দিয়ে যদি একটা ফোন কেনেন, সেক্ষেত্রে আপনার যদি 60 টাকা ভ্যাটই দিতে হয়, সেক্ষেত্রে বুঝেন যে কত পার্সেন্ট ভ্যাট দিতে হচ্ছে। তো এটাকে যদি মোটামুটি 15 বা 20%-এর ভিতরে নিয়ে আসা যায়, আমি মনে করি এটা সহনীয় মাত্রায় থাকে। আর যেগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস, মানে বেসিক নিডের মতো কিন্তু ফোন, গাড়ি এগুলো হয়ে গিয়েছে। তো এইসব পণ্যের ভ্যাট কমিয়ে আনা খুবই জরুরি বলে আমি মনে করি, কারণ আপনি যত ভ্যাট কমাবেন মানুষ তত আরো ভালো ভালো ডিভাইস ইউজ করতে পারবে,
আর মানুষ যদি ভালো ডিভাইস ইউজ করে অবশ্যই তাদের লাইফস্টাইল উন্নত হবে, দেশও ডেভেলপ হবে, দেশের মানুষও অনেক ডেভেলপ হবে। তো এদিক থেকে আমি মনে করি যে এই আনঅফিসিয়াল বা অফিসিয়াল যে ফোনই বলেন না কেন, সবকিছুর ভ্যাট ট্যাক্স কমিয়ে আনা উচিত। তো যদি ভ্যাট ট্যাক্স কমিয়ে আনা যায় তাহলে দেখা যায় যে গ্রাহকের চাহিদা বাড়বে, তারা কম টাকার ভিতরে বেশ ভালো ভালো ডিভাইস এক্সপিরিয়েন্স করতে পারবে এবং দেশ বা জাতি হিসেবে আমরা ইনশাল্লাহ অনেক উন্নত হব। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও। আশা করি আপনি ক্লিয়ার হয়ে গিয়েছেন। আপনি যদি আনঅফিসিয়াল ফোন ব্যবহার করেন তাহলে আরামসে ব্যবহার করতে পারেন। আপনি যদি 16 ডিসেম্বরের আগে আনঅফিসিয়াল ফোন কেনার প্ল্যান করে থাকেন অবশ্যই কিনতে পারেন। আর যদি অফিসিয়াল ফোন কিনতে চান তাহলে 16 ডিসেম্বরের পর কেনেন, তখন দাম কমার অনেক বড় একটা পসিবিলিটিস আছে। তখন দাম কমলে আপনি অনায়াসেই একটা অফিসিয়াল ফোন কিনে নিতে পারবেন। আশা করি আপনাদের এই অফিসিয়াল বা আনঅফিসিয়াল ফোন বন্ধ চালুর যে প্রবলেম ছিল বা যেটা নিয়ে মাথা ব্যথা ছিল এটা মোটামুটি ক্লিয়ার হয়ে গিয়েছে, আর কোনো টেনশনের কারণ নাই। তো এই ভিডিওটা পর্যন্তই। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে বা হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হলে হয়ে যেতে পারে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।